হ্যালো বংস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুইন 28। তো আজকে আমি যাব গার্লস আউটিংয়ে। তো আপাতত আমি একটু চুলটা শুকিয়ে নিই, খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমি তো অলওয়েজ লেট। তো যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে নিই। রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো যাওয়া যাক। তো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে গেছি। তো বাড়ির সামনের থেকেই টোটো নিয়ে নিয়েছি, কেন কারণ না হলে আমি তো লেট হয়েই যাচ্ছিলাম। তো যাই হোক, আমি চলে এসেছি ট্রেনটা আসার আগেই। তো এবার চলো ট্রেনে উঠে পড়ি। আমি ট্রেনে উঠে পড়েছি। এবার আমি শিয়ালদা চলে গেছি। শিয়ালদার থেকে আমার তিন মূর্তির সাথে দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। ডেস্টিনেশনটা কি সেটা আগে আগে দেখতে পাবে তোমরা। তো রাস্তাটা দিয়ে কেউ কি চিনতে পারছো ডেস্টিনেশনটা কোথায়? বলবো একটু ধৈর্য ধরো আর পুরো ভ্লগটা দেখতে থাকো, তাহলেই তো বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। তো এখনও কিন্তু একজনের আশা বাকি আছে। তো আমরা চলে এসেছিলাম হচ্ছে তেগড়িয়া কোথায়? দাঁড়াও 1 মিনিট, আর বেশিক্ষণ না, 1 মিনিট বলছি দাঁড়া, চুলটা ঠিক করে নি, চুলটা একটু ঘেটে গেছে তো রোদ্দুরে। এই তিনজন দাঁড়িয়ে আছে, খুব ব্যস্ত ফোনে। তোমাকেই টাকা পাঠাচ্ছে। আমাকে সবাই টাকা পাঠাচ্ছে নাকি? বড় লোক মালিকই নজন টাইম দিন দিয়ে কাশি দেশো না মরে যায় কাছতে কাছতে সেই বার্থডে টাইম দিন দিয়ে ও ব্লগ হচ্ছে এটাই আমি দেব। তো আমরা চলে এসেছি দেশি লেনে। এখানে একটা বাফেট চলে, তো সেই বাফেটটা ট্রাই করতে আমরা ফুল গার্লস গ্যাং চলে এসেছিলাম। তো এটা ছিল বাইরেটা। তো চলো ভিতরে যাওয়া যাক। তো ভিতরে গিয়ে তোমাদের সাথে পুরো ভিতরটা কেমন, ইন্টেরিয়ার কি, এভরিথিং সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা গেছিলাম হচ্ছে দুপুরবেলা। তো এটা ছিল ভিতরটা, এটা হচ্ছে বার সেকশনটা। আর ওই দিকটা ছিল হচ্ছে এই পুরোটাই জায়গাটা থাকে, রুফটপ আছে এখানে, বাট এটা যেহেতু দুপুরবেলা লাঞ্চের জন্য, তো ওরা সাইডে আমাদের টেবিল অলরেডি বুক করাই ছিল। তো আমরা বাফেটের জন্য ওখানে গিয়েই দেন বসে পড়ি। তারপরে একটু জায়গাটা ভিজিট করলাম, ভালো লাগছিলো বেশ। দেন তারপরে আমরা একটু ফটো সেশন করছিলাম। ফটো সেশনও মোটামুটি আমাদের করা ডান। তারপরে আমাদের খাবার দাবারগুলো স্টার্টারগুলো আমাদেরকে দিতে বললাম, যে স্টার্টারগুলো দিয়ে দিন আমাদেরকে। তো এতদিন পর সব বন্ধুদের সাথে দেখার মজাটা আলাদা। তো অনেক দিন পর দেখা হয়েছিল সবাই একসাথে। তো তারপরে আস্তে আস্তে ওরা সব প্লেটগুলো দিয়ে দিল, দেওয়ার পর সব স্টার্টারগুলো দেওয়া শুরু করলো। তো দেখতে থাকো। ছোট মনে তুলতেই পারছে না। খাওয়া হয়ে গেছে ইপু? খাবো আবার পরে, তোমার ভিডিওটা বন্ধ করো তারপর খাচ্ছি। না বন্ধ করবো না, জুম করছি। না রিম্পিদি পোজ দিয়ে বসে আছে। রিম্পিদি খাও তো, রিম্পিদি সব নেই, রিম্পিদির চাপ নেই কোনো, রিম্পিদি ইউজ টু আছে সব ব্যাপারে। তারপর আমি স্টার্ট করলাম যে একটু স্টার্টারগুলো এবার আমি টেস্ট করে দেখি। তো ফার্স্টে আমি খাচ্ছিলাম ললিপপ। মোটামুটি ঠিকঠাক ছিল, বাট খুব একটা ভালো ছিল না, অ্যাভারেজ ছিল।
তো আমার একটা চিকেন একটু বাজে স্মেলও পেয়েছিলাম, বাট পিৎজাটা খুব ইয়াম্মি ছিল। আমার পিৎজাটা খেতে খুব ভালো লেগেছিলো, পিৎজাটা বেশ টেস্টি খেতে ছিল। তো মোটামুটি স্টার্টারগুলো কমপ্লিট করে এবার আমরা একটুখানি রুফটপে যাবো বলছিলাম, বাট আলটিমেট আর যাইনি। তারপরে আমাদের মেন কোর্স ছিল, তো মেন কোর্সগুলো চলো সবাই দেখে নাও কী কী মেন কোর্স রয়েছে। তো লাঞ্চের নিয়ে আমরা বসে গেছিলাম, বাট এর আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা আমার মনে হয় খুব দরকার। কেন আমরা যারা এরকম বাফেট ট্রাই করি, তো সেখানে আমরা অনেক জায়গায় বাফেট ট্রাই করেছি, বাট এখানের অনেক কিছু আমাদের সাথে খারাপ হয়েছিল। কেন, কারণ খাবারের মধ্যে আমরা মাছি পেয়েছিলাম, খাবারের মধ্যে আমরা হেয়ার পেয়েছি, অনেক কিছুই পেয়েছি। তো আমরা সেগুলোকে চেঞ্জ অবভিয়াসলি ওরা চেঞ্জ করে দিয়েছিল, বাট আমি বলবো যে ক্লিনটাও দরকার। আমরা যখন এতটা টাকা দিয়ে একটা এক্সপেকটেশনস নিয়ে ওখানে যাচ্ছি, তো সেখানে গিয়ে খাওয়া দাওয়াটা যদিও অ্যাভারেজ হয়, সেটা যদিও একটু অ্যাকসেপ্টেবল হয়, বাট বেসিক হাইজিনটা মেনটেন করা উচিত ছিল, যেটা আমরা এখানে পাইনি। তো যাই হোক, অল ওভার আমরা মোটামুটি খাওয়া দাওয়া ট্রাই করলাম। তো সবারই ফেস দেখেই বুঝতে পারছো যে আমরা স্টার্টারটা যাও ভালো খেয়েছিলাম, বাট মেন কোর্সটা আমরা একদমই কেউ স্যাটিসফাইড করে খেতে পারিনি। তো যাই হোক, লাস্টে আমি বিরিয়ানি নিলাম, বিরিয়ানি নিয়ে ট্রাই করলাম। একবার দেখো তোমরা, নানটা দেখতে পাচ্ছিলে কীরকম লেভেলের শক্ত। তো যাই হোক, ভালো একদমই লাগছিল না আমাদের। যাই হোক, টুকটাক কিছুটা খেলাম, কেন দুপুরবেলা সবাই গেছি, তো সবাই টাকা পেমেন্ট করেছে, সবারই একটা গায়ে লাগছে। তো যাই হোক, আমি রিকমেন্ড করব যে প্লিজ দেশিলেনের এই ব্যাপারটা না যেতে, কেন আমার পার্সোনালি বা আমাদের 5 জনেরই ভালো লাগেনি। তো থ্যাংক ইউ ভ্লগটা দেখার জন্য, বাট অ্যাজ এ অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছিলো, বাট এমনিতে না। এবার চলো আমরা রুফটপটায় যাই। তো রুফটপটা একটু গেছিলাম, রুফটপটা বেশ ভালো ছিল বসার জন্য, বা আমরা এখানে অনেক ফটো তুলেছিলাম, ফটো তুললাম। উপরটা আলাদা একটা সেশন রয়েছে, যেটা সন্ধ্যেবেলা আই গেস ভালো লাগবে দেখলে। তো আর কেমন কিছু না। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।